হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো এটা হচ্ছে বিকেলের দিক দিয়ে। তো আমি যাব হচ্ছে নাসিরাবাদে যাব, ওখান থেকে হচ্ছে জিসির মোড়ে যাব। আজকে পর্দা বানাতে দিব বিজনেস রুমের জন্য, তো সেটার জন্য যাচ্ছি। নর্মালি দেখা যায় কি দুদিন পরে তো আমাকে ডেলিভারি দিয়ে দিবে, তো দুদিন পরে আমি পেয়ে যাব। নাসিরাবাদে হচ্ছে আমার পার্সেল এসেছে, ওটা আমি রিসিভ করব, তারপরে কন্ডিশনে পেমেন্ট নিব। তো কয়েকটা কাজ নিয়ে তারপরে একত্র বের হচ্ছি। এই তো দেখা যায় কি বেশিরভাগ সময় হচ্ছে প্রথমে বহদ্দার হাটে এসে মানে কুরিয়ারগুলো বুকিংয়ে দেওয়া হয়, এরপরে হচ্ছে আমার আবার নাসিরাবাদের এদিকে আসতে হয়। নর্মালি দু একদিন পর পরই আমার আসতে হয়, যেহেতু আমার এদিকে একটু বেশি কাজ থাকে, সেই কারণে জিসির মোড়ের ওদিকে আমার অত বেশি কাজ থাকে না। আমি খুবই কম যাই, যেটা সত্য কথা। আমি মানে আজকে অনেক মাস পরে যাচ্ছে বলতে গেলে। মেবি আমি মনে হয় রমজানের শপিংয়ের সময় মনে হয় এদিকে এসেছিলাম, এরপরে আমার মনে হয় না আমি এদিকে আসছিলাম। এদিকে আমি মনে হয় আসিনি, শুধু রমজানের দিকে মনে হয় আমি আসছিলাম, আমার যতটুকু মনে পড়ছে আর কি। জিসির মোড়ের এই জায়গাটা আমার কাছে এত বেশি ভালো লাগে বলার মতো না। মানে সেন্টার প্লাজার এটা আসলে এতটাই ফেমাস ছিল আগে বলার বাহিরে, তবে এখন একটু বসে গিয়েছে, এখন একটু মানুষের মুখে মুখে কম শোনা যায়। তবে আগে অনেক বেশি ফেমাস ছিল, অনেক বেশি ভালো ভালো জিনিস ওখানে পাওয়া যেত। তো চলে আসলাম পর্দার দোকানে। এখান থেকে হচ্ছে আমার সোফার যে কভারগুলো আছে মানে কাপড় আর কি, ওগুলোও কিন্তু এখান থেকে নেওয়া হয়েছিল। তো আমি এখানেই আসলাম, এখান থেকে আমি হচ্ছে আমার বিজনেস রুমের জন্য পর্দা দেখছিলাম, এরপরে ড্রয়িং রুমের জন্য আমি পর্দা দেখছিলাম। যদি ভালো লাগে তাহলে আমি এখানে ড্রয়িং রুমের জন্য আলাদাভাবে একটা পর্দা মানে আলাদা পর্দা লাগাতে চাচ্ছিলাম আর কি, তো ওটা আমার দিয়ে দেব। তো মেরিন বলছিল এখন নাকি এক কালারের পর্দাগুলো অনেক বেশি চলছে, সব জায়গায় নাকি এক কালারের পর্দাগুলো দেখা যাচ্ছে। তো এখানে অনেক হাই কোয়ালিটির পর্দা আছে। নর্মালি আপনারা যদি একটু বেশি মানে ডিফারেন্ট এরপরে দামি পর্দা লাগাতে চান, তাহলে আপনারা কিন্তু ইয়ার মধ্যে চলে আসতে পারেন, জিসির মোড়ে দেখতে পারেন। এখানে কিন্তু সবচাইতে দামি দামি পর্দাগুলো পাওয়া যায়, তারপরে অন্যান্য জায়গায়ও পাওয়া যায়, তবে এখানে একটু বেশি। এই আর সুন্দর সুন্দর কালেকশনও থাকে। তো এখানে ম্যাক্সিমাম আসলে সব কিছুই পছন্দ হচ্ছিল, মানে পছন্দ হচ্ছে না এরকমটা খুবই কম। অ্যাশ কালারের মধ্যে ব্ল্যাক কালার, এটাও অনেক সুন্দর ছিল। মানে এখান থেকে আসলে একটা পছন্দ করে নেওয়াটা অনেক বেশি কষ্টকর, কারণ প্রত্যেকটা পর্দা এত বেশি সুন্দর ছিল বলার বাহিরে। এরপরে এখানে ক্রিম আর মেরুন যেটা দেখা যাচ্ছে ওটা দেখতে পাচ্ছি, ওটাও কিন্তু অনেক বেশি ভালো লাগছিল। আমি আমার ড্রয়িং রুমের জন্য আলাদাভাবে পর্দা সেটিং করব, ড্রয়িং রুমটা সাজানোর জন্য। তো আজকে যেহেতু বিজনেস রুমের জন্য এসেছি, আমি চিন্তা করেছি একটু হালকা কালারের মধ্যে বিজনেস রুমের জন্য আমি পর্দাটা লাগাবো। মানে আমি যেরকম কালারটা পছন্দ করেছিলাম ওটা ছিল অ্যাশ কালারের। তো যখন আনবো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো এখন হচ্ছে সন্ধ্যার দিক দিয়ে এসে এখন মানে গরম গরম পাকোড়া খাবো। সন্ধ্যার নাস্তাটা আসলে বাহিরে করা হয়নি, বাসায় এসে লিমাকে বললাম যে পাকোড়া তৈরি করার জন্য, তো পাকোড়া বানিয়েছে। তো সন্ধ্যার সময় দেখা যায় একটু ঝাল খাবারগুলো সবচাইতে বেশি ভালো লাগে। তো এরপরে হচ্ছে আমি আসার সময় হচ্ছে মিষ্টি কিনে নিয়ে এসেছিলাম একটা দোকান থেকে। ওখানকার সাদা মিষ্টিগুলো আমার কাছে ভালো লেগেছিল, কারণ আমি ওই দোকানের পাশ দিয়ে একবার হেঁটে যাচ্ছিলাম, তখন আমার ওই মিষ্টিগুলো দেখে খেতে ইচ্ছে করছিল। ওই সময়টাতে আসলে মানে মাত্র বানিয়ে তখন রেখেছিল, তখন আমার কাছে ওই মিষ্টিটা অনেক বেশি মজা লেগেছিল। আজকেও সেম আমি ওই দোকানের পাশ দিয়ে আসছিলাম, তখন আমার মিষ্টির দোকানটা সামনে পড়লো। তো ওখান থেকে হচ্ছে আমি হাফ কেজি মতো মিষ্টি নিয়ে নিয়েছি, যেহেতু মিষ্টি আমরা খুব একটা কম খাই, খুব একটা বেশি খাই না। তো অনেক মজার ছিল তো মিষ্টিটা। তো এখন এখান থেকে একটা খাচ্ছে। নর্মালি আধা কেজিতে 9-10টা মতো হয়েছে, আমি জানি না, দেখিনি। তো এটা হচ্ছে রাতের আয়োজন। আমার চাচি এসেছে, চাচাতো বোন এসেছে, তো সবাই মিলে তো আমার বাসায় আর কি রাতের খাবার আয়োজন করেছি। নর্মালি আমি পোলাও রোস্ট এগুলো করব মনে করেছিলাম, তবে ওরা বলছিল যে ওগুলো কিছুই খাবে না, ওরা ভর্তা খাবে। যার কারণে হচ্ছে যেগুলো কিনা শক্ত মুরগি থাকে ওগুলো ভুনা করেছি, এরপরে হচ্ছে ভর্তা করেছি। একটা হচ্ছে মানে চিংড়ি মাছের মরিচ ভুনা, মানে চিংড়ি মাছ যে সুন্দর করে মরিচ করে ভুনা করা হয়েছে। এরপরে হচ্ছে এখানে বরবটির ভর্তা, বেগুন ভর্তা, তারপরে হচ্ছে শুটকির ভর্তা। তো আজকে এটা দিয়ে আমরা রাতের খাবারটা খাবো।
মাশাআল্লাহ এই খাবারটা হলে আসলে আর কিছুই লাগে না। তো আমি আসলে ওরাই আমাকে রান্না করতে দেয়নি, বলছে ওরা ওগুলা কিছুই খাবে না, ওরা শুধুমাত্র ভর্তা খাবে আমার বাসায়, যার কারণে ভর্তার আয়োজন করা। তো এখন সবাই মিলে বসে আমরা রাতের খাবারটা এনজয় করব। আর দেখা যায় কি এই ভর্তা জাতীয় খাবারগুলো দেখা যায় একা খাওয়াও যায় না, সবাই মিলে একসাথে খেলেই ভালো লাগে। যখন দেখা যায় কি আমি যখন একা থাকি তখন আমি যদি বলি যে একটু ভর্তা করার জন্য, তখন যদি ভর্তা করা হয় ওই ভর্তাটা বিশ্বাস করবেন না আমার বাসায় 2 দিন থাকে, যেহেতু আমি আর লিমাই খাই আর কেউ খাই না। তো সেক্ষেত্রে দেখা যায় কি 2 দিন রয়ে। তো আমার হচ্ছে একটা ভিউয়ার্স আপু আমার জন্য গিফট পাঠিয়েছে। আপু কিন্তু এর আগেও আমার জন্য গিফট পাঠিয়েছিল, তো আপনাদের সাথে এর আগেও আমি শেয়ার করেছিলাম। আমার জন্য বক্স পাঠিয়েছিল, কেকের বক্স পাঠিয়েছিল খুবই সুন্দর নিজের হাতে ডিজাইন করে। এরপরে মিহির জন্য আর আমাদের পিকচার দিয়েও অনেক সুন্দর সুন্দর ফ্রেম বানিয়ে পাঠিয়েছিল, অনেক কিছুই পাঠিয়েছিল, আপনারা দেখেছিলেন। আজকেও খুবই সুন্দর গিফট পাঠিয়েছে, এটা খোলার পরে বুঝতে পারবো। এখানে আমার জন্য খুবই সুন্দর করে লিখেও দিয়েছে টিস্যু বক্স। তারপরে হচ্ছে এখানে আপুর পেজের নাম আছে, আপনারা চাইলে হাতে বানানো জিনিসগুলো আপনারা অর্ডার করতে পারবেন। এটা কন্টাক্ট নাম্বার ইশরাত ক্রাফটস। তো এগুলো দেখা যায় কি এক একটা গুণের ব্যাপার, দেখা যায় কি কেক যেমন মেক করা একটা অনেক বিশাল গুণের ব্যাপার, তো হাতে বানানো জিনিসগুলো যখন মানুষ মেক করে তখন কিন্তু অনেক গুণের প্রয়োজন, সবাই কিন্তু এগুলো পারে না। আর এগুলো বানাতে অনেক ধৈর্য অনেক সময়ের ব্যয় হয়, তারপরও মানুষ ধৈর্য দিয়ে মায়া দিয়ে এগুলো তৈরি করে, তখন দেখা যায় কি এটা সৌন্দর্যটাই অন্যরকম হয়ে যায়। মাশাআল্লাহ খুবই সুন্দর করে প্যাকিংও করে দিয়েছে। তো এটা আমি এখন খুলবো, তারপরে হচ্ছে এটার মধ্যে টিস্যু রাখবো। তুমি ওপেন করো, এটা সম্পূর্ণ হাতে বানানো, মানে বুঝাই যাবে না এটা হাতে বানিয়েছে। আস্তে করে খোলো যাতে করে এটা নষ্ট না হয়। আম্মু খুলি এটা। মাশাআল্লাহ মাশাআল্লাহ এত সুন্দর করে এটা বানিয়েছে, এটা সম্পূর্ণ একটা হচ্ছে মানে ইয়ার মধ্যে বোটের মধ্যে বানিয়েছে, সম্পূর্ণ নিজের হাতে বানিয়েছে, মানে দেখে বুঝাই যাবে না এত সুন্দর কিউট। এটার মধ্যে এখন আমি টিস্যু যখন ভাঁজ করে রাখবো তখন অনেক বেশি ভালো লাগবে। এই যে খুবই সুন্দর নাইস। তো আপনারা চাইলে আপুর হাতের এই জিনিসটা অর্ডার করতে পারবেন, এই নাম্বারে কন্ট্যাক্ট করলে হয়ে যাবে, আপুর পেজ আছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ আপু এত সুন্দর একটা গিফট পাঠানোর জন্য, আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর এর আগে যেটা মশলার দানি যেটা পাঠিয়েছিল ওটার মধ্যে হচ্ছে মিহি মিনহা হচ্ছে ওদের ক্লিপস, তারপরে হচ্ছে ওদের এগুলো, ওটা নিয়ে আসো তাম্মু, তোমার ওই যে কসমেটিকের বক্সটা যেটার মধ্যে তুমি কসমেটিক রাখো, যাও ওটা নিয়ে আসো। কি আম্মু ড্রেসিং টেবিল আর কি সাদা বক্স, এটা আর কি ওটা আন্টি পাঠাইছিল না, ওটার মধ্যে মিহি কি কি রাখছে আমি আপনাদের সাথে একটু শেয়ার করি। আপনারা চাইলে ওগুলো অর্ডার করতে পারবেন, ছোট বাচ্চাদের জিনিসগুলো, তারপরে বিভিন্ন রকম মশলা, বিভিন্ন আইটেমের অনেক কিছুই কিন্তু রাখা যায় ওগুলোর মধ্যে। ব্যাপার হচ্ছে আমি যখন এটা দেখছিলাম তখন চিন্তা করছিলাম যে টিস্যুটা এখানের ভিতর আমি কিভাবে দিব। টিস্যুটা দেওয়ার জন্য এখানে আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করে একটা সিস্টেম দিয়েছে, আমি আপনাদেরকে দেখাই। এই যে এটা টানলে নিচের ব্যাক পার্টটা টানলে এটা বের হয়ে আসছে, এটার মধ্যে আপনার টিস্যুটা দিয়ে তারপরে আপনারা ইয়া করে ফেলতে পারবেন।
মাশাআল্লাহ, এখানে রাখার পরে দেখতে অনেক বেশি ভালো লাগছে। সাদা হওয়াতে সবচাইতে বেশি সুন্দর লাগছে, আর উপরের ডিজাইনটাও কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে। থ্যাংক ইউ সো মাচ আপু এত সুন্দর একটা গিফট দেওয়ার জন্য। তো এটা হচ্ছে রাতের দিক দিয়ে। তো আপনাদের সাথে একটা গুড নিউজ শেয়ার করছি, আমাদের পরিবারে আরো একজন সদস্য বেড়েছে। আপনারা অনেকে আপুর কথা জিজ্ঞেস করতেন, আপু কেন ভিডিও দিচ্ছে না, কোথায় গেল, কেন ব্লগ করছে না। তো আপু প্রেগনেন্ট হওয়ার পরে কিন্তু ব্লগিং একেবারে ছেড়ে দিয়েছে, যেহেতু অনেক বেশি সিক ছিল। কারণ নর্মালি দেখা যায় কি অন্যান্য টাইমও অনেক বেশি অসুস্থ হয়ে যায়, এবারও তো আরও বেশি। আলহামদুলিল্লাহ আপুর ছেলে বেবি হয়েছে আরও কয়েকটা দিন আগে। আপনাদের সাথে আসলে আমি শেয়ার করিনি কয়েকদিন, আজকে শেয়ার করছি, কারণ কয়েকটা দিন আসলে একটু ঝামেলার মধ্যে ছিলাম, সেই কারণে আসলে শেয়ার করা হয়নি। আলহামদুলিল্লাহ মা আর ছেলে দুজনেই সুস্থ আছে। আপুর জন্য আপনারা সবাই দোয়া করবেন, যাতে করে আপু ভালো থাকে, সুস্থ থাকে। এই আর ছেলে এখনো মানে জাস্ট কয়েকটা দিন হলো, এখনো নাম রাখা হয়নি। নাম রাখলে তো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব কি নাম রাখা হয়েছে। ও দেখতে অনেকটা তাসিরের মতো হয়েছে, তাসির দোহা ওদের মতোই হয়েছে। তো ম্যাক্সিমাম আপনারা সব সময় আমার ভিডিওতে ডেইলি মানে কমেন্ট আসতো যে আপু কেন ব্লগ করে না, কেন ব্লগ ছেড়ে দিল, তারপর আর কি ব্লগিং করবে না, এরকম কমেন্ট কিন্তু সব সময় আসতো সবার কাছ থেকে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আপুর খোঁজখবর নেওয়ার জন্য। এই আর আপুর আসলে ব্লগ ছেড়ে দেওয়ার কারণ হচ্ছে আপু ব্লগ করার মতো অবস্থা ছিল না, ও কোনো কাজকর্মই করতে পারতো না, সবসময় ওর শরীরটা খারাপ থাকতো, যার কারণে কাজকর্ম না করলে, কোনো কিছু করতে না পারলে তাহলে কিভাবে ও ব্লগিং করবে। সে কারণে আসলে ও একেবারে অফ রেখেছে অনেকটা দিন। এখন হয়তো বা যখন বেবি একটু বড় হবে তখন হয়তো বা আবার চালু করবে। এই তো আপনারা সবাই অনেকেই জিজ্ঞেস করছিলেন, যার কারণে আপনাদের সাথে সুখবরটা শেয়ার করলাম। আলহামদুলিল্লাহ আপুর ছেলে বেবি হয়েছে আর 3-4 দিন আগে, এই আর কি। তো সাতকানিয়াতে হয়েছে, আমরা সবাই যাব ওখানে। অলরেডি আমরা প্ল্যানিং করছি যাওয়ার জন্য। নর্মালি আমরা মানে হওয়ার পর যাওয়ার কথা ছিল, তবে আপু বললো যে মানে আরও কয়েকটা দিন পরে যাওয়ার জন্য, যেহেতু ওখানে তেমন কেউ নেই, আমরা সবাই মিলে যাবো ধুম করে, সেজন্য বললো যে আরও কয়েকদিন পরে যাওয়ার জন্য। তো আমরা কয়েকদিন পরেই যাব, আপনাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। তো আপনারা সবাই আমার বোনের জন্য দোয়া করবেন, আমাদের ফ্যামিলির সবার জন্য দোয়া করবেন। নর্মালি দেখা যায় কি, তো ঠিক আছে তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।